নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনাদের গল্প হলেও সত্যি চ্যানেলে স্বাগতম। বন্ধুরা, আপনারা যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এইরকমই আরও সত্যি ভূতের গল্প শোনার জন্যে। তবে চলুন আর বেশি দেরি না করে শুরু করা যাক আজকের গল্প, অতৃপ্ত আত্মা। দিনটা ছিল সোমবার। খবর পত্রিকার জন্য একটা ভূতের গল্প লিখছিলাম। ছোট থেকেই আমার ভূত ব্যাপারটা বেশ রোমাঞ্চকর লাগতো, তাই ছোট থেকেই ভূতের বই পড়া, গল্প শোনা এইসব ব্যাপারে আমার আগ্রহ ছিল সব থেকে বেশি। এখন ম্যাগাজিন, খবরের কাগজের জন্য ছোটখাটো ভূতের গল্প লিখে থাকি। গল্প লিখতেই যখন মগ্ন ছিলাম তখনই ফোনে হঠাৎ একটা মেসেজ ঢুকলো। আরে, এ তো রঞ্জিনীর মেসেজ। মেসেজে লেখা, সময় পেলে একটু ফোন করিস, দরকার আছে। রঞ্জিনী আমার ক্লাসমেট ছিল, ঠিক আমারই মতো বইয়ের পোকা। ওরও ভূতদের নিয়ে গভীর ভালোবাসা। ও আবার ভূত নিয়ে কী সব রিসার্চও করেছে নাকি। খুব শিগগিরই নাকি ভূতদের নিয়ে একটা দারুণ আর্টিকেলও পাবলিশ করবে, যেটা পড়লেই নাকি ভূতদের নিয়ে সারা দুনিয়ার ভাবনা সে বদলে দেবে। কিন্তু কয়েকদিন ধরে ওর কোনো খবরই ছিল না, একেবারে বেপাত্তা। অনেকবার ফোনও করেছিলাম কিন্তু ধরেনি। পরে ওর বাড়িতে গিয়ে জানতে পারি ও নাকি ওর গ্রামের বাড়ি শীতলপুরে ঘুরতে গেছে। আজ প্রায় 2 সপ্তাহ পর রঞ্জিনী যোগাযোগ করলো, তাই আর দেরি না করে ওকে ফোন করলাম। হ্যালো। হ্যাঁ, হ্যালো। কি রে, কোথায় ছিলি তুই? এতদিন পর মনে পড়লো? আরে, আমি গ্রামের বাড়িতে এসছি রে। তোকে বলেছিলাম না, জমি জমা নিয়ে কিছু কাজ ছিল, তাই জন্যেই। আর গ্রামে তো নেটওয়ার্কই থাকে না, তুই জানিস, তাই জন্য আর যোগাযোগ করা হয়নি। তা কেমন আছিস? আমি ভালোই আছি। তা তোর খবর কি? গ্রামের বাড়ি কেমন লাগছে? আমার তো এই জায়গাটা বেশ লাগছে, শহরের হট্টগোল থেকে দূরে, একদম নির্জন নিরিবিলি, খুবই সুন্দর জায়গা। ও, আর তোকে তো বলাও হয়নি, আমার তো এখানে এসে একটা বন্ধুও হয়েছে। নতুন বন্ধু? বাহ! তা কে তোর নতুন বন্ধুটা? যদি বলি, একটা ভূত। ভূত? মজা করার অভ্যেসটা গেল না রে তোর? পাগলি একটা, শেষমেশ ভূতকেই বন্ধু বানিয়ে ফেললি। আমি জানতাম তোর বিশ্বাস হবে না, তাই আমি তোকে ফোন করেছিলাম। আমি এখানে আর একটা সপ্তাহ মতন থাকবো, তাই তুই একদিন সময় করে চলে আয় শীতলপুরে। তোকে সামনাসামনি আমার ভূত বন্ধুর সাথে আলাপ করাবো। কি সব আবল তাবল বকছিস রে তুই? শোন, মজা করারও না একটা লিমিট থাকে। ফালতু কথা না বলে কি ব্যাপার সেইটা বল। বললাম তো, এখানে আয়, তুই আসলেই নিজের চোখে সব দেখতে পারবি। ঠিক আছে, তুই এত করে বলছিস যখন, আমি কালই তাহলে তোর গ্রামের বাড়ি যাচ্ছি। দেখা যাক তোর ভূত বন্ধু আমার সাথে দেখা করে কিনা। পরের দিন কথা মতো বেরিয়ে পড়লাম শীতলপুরের উদ্দেশ্যে। বিকেলই পৌঁছে গেছিলাম শীতলপুর স্টেশনে। রঞ্জিনী আগে থেকেই আমাকে রাস্তাটা বলে দিয়েছিল। স্টেশন থেকে একটু এগোতে রিক্সা স্ট্যান্ড, সেখান থেকে রিক্সা ধরলেই একদম রঞ্জিনী গ্রামের বাড়ির সামনেই নামাবে। রিক্সা করে যখন নামলাম তখন সন্ধে নেমে এসেছে। চারিদিক কালো অন্ধকারে ঢেকে গেছে। রাস্তায় অনেক দূরে দূরে কয়েকটা স্ট্রিট ল্যাম্প জ্বলছে, তাই খুব অল্প জায়গাকেই আলোকিত করতে পারছি সেইগুলো। এখানে আসার পর থেকেই মোবাইলে নেটওয়ার্ক চলে গেছে, তাই রঞ্জিনীকে যে ফোন করব তারও জো নেই। ফোনের ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে বাড়ির দিকে এগোলাম। বাড়িটা রাস্তার ওপরেই, চারিধারে চাষের জমি, আর তার ঠিক সামনেই কাঁচা পাকা ধরনের একটা বাড়ি। বাড়ির দরজার সামনে এসে দরজার কড়া নাড়তেই ভিতর থেকে রঞ্জিনী দরজা খুলল। আরে সুব্রত, চলে এসছিস? আয় আয়, ভেতরে আয়। তোর আসতে কোনো অসুবিধা হয়নি তো?
না না, কোনো অসুবিধা হয়নি। আচ্ছা, এই নে চৌকিটায় বস। তা কি খাবি বল? এখন কিচ্ছু খাবো না, আগে যেই কাজের জন্য এসেছি সেইটা তো করে নি। ডাক তোর ভূত বন্ধুকে, আলাপ করি ওর সাথে। আসবে আসবে, সময় হলে ঠিক আসবে, তো তাড়াহুড়োর কি আছে? তোর এই ভূত বন্ধুর সাথে আলাপ হলো কি করে? প্রথম থেকে বলি তাহলে। যেদিন প্রথম এই বাড়িতে এলাম, আসার পরই আমার অনুভূতি হয়েছিল বাড়িতে আমি একা নই, আরও কেউ যেন আছে এই বাড়িটাতে। তবে আমি ব্যাপারটাকে বেশি গুরুত্ব না দিয়ে এড়িয়ে যাই। প্রথম 1-2 দিন সবই ঠিক ছিল। তারপর হঠাৎ একদিন রাতের বেলায় যখন শুয়েছিলাম, তখনই ঘরে কারোর পায়ের আওয়াজ শুনতে পেলাম। কেউ যেন কেউ যেন ঘরে হেঁটে চলে বেড়াচ্ছে। প্রথমটায় আমি চোর ভেবে একটু ঘাবড়িয়ে গিয়েছিলাম, কিন্তু ফোনের টর্চটা চালাতেই সেই আওয়াজটা থেমে যায়। ঘরেও কাউকে দেখতে পেলাম না, দরজাও ভিতর থেকে বন্ধ ছিল। তাই আমি আবার ঘরে গিয়ে শুতে আবার সেই খসখসে পায়ের আওয়াজ কানে এলো। ভূত নিয়ে এতদিন এত রিসার্চ করেছি, তাই আমার আর বুঝতে দেরি ছিল না এইটা কোনো জ্যান্ত মানুষ নয়। আমি আস্তে করে জিজ্ঞেস করলাম, কে আপনি? এখানে কি করতে এসছেন? তখনই একটা ভারী কণ্ঠে কেউ যেন বলে উঠল, আমার নাম বিকাশ রঞ্জন চাটুর্যে। আমি এই গ্রামে থাকি। এই বাড়িটা অনেক দিন ফাঁকা পড়েছিল, তাই এই বাড়িটাই এখন আমার আস্তানা। তা তুমি ভয় পাচ্ছ না তো? না না, ভয় ঠয় আমি একটু কমই পাই। তো আপনি মারা গেলেন কি করে? আমার তোমারই মতন একটা মেয়ে ছিল, তাকে পড়াশোনার জন্য শহরে পাঠিয়েছিলাম। কিন্তু শহরে গিয়েও নিজের পুরো বাবাটার কথা ভুলে যায়, আর কোনোদিনও গ্রামে ফেরেনি। মেয়ের বাড়ি ফেরবার আশা নিয়ে সারাদিন অপেক্ষা করে থাকতাম, কিন্তু মেয়ে আমার আর ফিরল না। একদিন রাতে বুকে খুব ব্যথা ওঠে, মুখের সামনে জল দেওয়ারও কেউ ছিল না। সেই রাতে অনেক কষ্ট পেয়ে আমি মারা যাই। তারপর থেকে এখানে থাকি। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করতে পারি? হ্যাঁ বলুন। আমাদের দেখে মানুষরা এত ভয় পায় কেন? আমরা তো কোনোদিন কারোর ক্ষতি করতে চাই না, এমনকি আমাদের সেরকম কোনো শক্তিও নেই। এই কথাটার উত্তর আমার কাছেও ছিল না। এরপর উনি আবার বলে উঠলেন, এত বছর একা একা থেকে আমার আর ভালো লাগতো না। তবে তুমি এই বাড়িতে আসার পর আমার খুব ভালো লেগেছে। তুমি যদি কিছু মনে না করো, তাহলে আমি কি রোজ এসে তোমার সাথে একটু গল্প করতে পারি? হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধে নেই। বরং আপনি আসলে আমারও কথা বলার একটা সঙ্গী পাওয়া যাবে।
আচ্ছা মা, আমি যখন আসবো আমি মানুষের রূপ ধরেই আসবো। তাহলে তোমার আমাকে দেখে ভয়ও করবে না। আজ তাহলে চলি মা, আমি কাল আবার আসবো। তার পরের দিন থেকেই উনি রোজ রাতের দিকে বিভিন্ন মানুষের রূপ ধরে আমার সাথে দেখা করতে আসেন। আমি এতক্ষণ মন দিয়ে রঞ্জিনীর কথাগুলো শুনছিলাম। শুনতে শুনতেই লক্ষ্য করছিলাম কদিনে রঞ্জিনীর মধ্যে যেন একটা পরিবর্তন এসেছে। ওর কথা বলার মধ্যে একটা গাম্ভীর্য ভাব লক্ষ্য করলাম। সব শুনি আমি ওকে বললাম, তা কখন আসবে তোর সেই ভূত বন্ধু? কে জানি, তার যখন ইচ্ছে হয় তখনই আসে। হয়তো সে এখানেই আছে, বা হয়তো তোর সঙ্গে সে দেখা করে চলে গেছে, তুই বুঝতেও পারিসনি। মানে কি বলছিস তুই? আমার কথা শেষ হওয়া মাত্রই হঠাৎ দরজায় টোকা পড়ল। এই তো সে এসে গেছে, যা দরজাটা খুলে দে। আমি আমি খুলবো? আমি কেন? ভয় পাচ্ছিস কেন? আমি বলছি তো, যা খুলে দে, কিচ্ছু হবে না। আমি আস্তে আস্তে দরজার কাছে এসে দাঁড়ালাম। তখনও দরজায় ক্রমশ টোকা পড়ে যাচ্ছে। আমি ঠাকুরের নাম করে দরজাটা খুলতেই চমকে গেলাম। এ কি, এ তো রঞ্জিনী। কি রে, তুই কখন এলি? এতক্ষণ ভিতরে কার সঙ্গে কথা বলছিলি? তুই 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 বাইরে গেলে কি করে? তুই তো ঘরের মধ্যে ছিলি, আমার সাথে কথা বলছিলি। ওই যে ওই চৌকিটায় বসে। পিছন ঘুরে চৌকিটা দেখতেই আমার গায়ের লোম সব খাড়া হয়ে গেল। চৌকি তো ফাঁকা, কেউই তো নেই। তাহলে তাহলে এতক্ষণ আমার সাথে যে কথা বললো। কি বলছিস তুই? আমি তো বাজারে গেছিলাম, তুই আসবি বলে তোর জন্য কত কিছু খাবার দাবার কিনে আনলাম। আমার আর বুঝতে কিছু বাকি ছিল না। তাহলে আমি এতক্ষণ রঞ্জিনী ভেবে যার সাথে কথা বলছিলাম, সেই তাহলে। আজ আমাদের গল্প এখানেই শেষ। আপনাদের যদি এই গল্পটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের ভালো লাগার কথাটা জানাবেন। আজ তবে এইটুকুই। দেখা হচ্ছে পরের সপ্তাহে নতুন এক ভূতের গল্পের সাথে।